হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, এখন যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, স্টেশনটি যশোর স্টেশন। আর আজকে আমি আপনাদের দেখাবো বন্ধন এক্সপ্রেস, কলকাতা টু খুলনা এক্সপ্রেসটি দেখাবো আপনাদের। কিছুক্ষণ ওয়েট করার পরে যশোর স্টেশনে আসবে বন্ধন এক্সপ্রেসটি। প্রায় 2টা থেকে 3টা নাগাদ এই এক্সপ্রেসটি আসে যশোরে। আর যারা কলকাতা থেকে বাংলাদেশে আসে তারা এই বন্ধন এক্সপ্রেসে বেনাপুল হয়ে আসে। সো আপনারা যারা কলকাতা থেকে বাংলাদেশে আসবেন তারা এই এক্সপ্রেসে আসতে পারেন, আর যারা বাংলাদেশ থেকে কলকাতা যাবেন তারা এই বন্ধন এক্সপ্রেসে আসতে পারবেন। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম অবশেষে বন্ধন এক্সপ্রেসটি চলে এসছে। বন্ধন এক্সপ্রেসটি চলে এসছে কিছুক্ষণের মধ্যে। এই যে বন্ধন এক্সপ্রেসটি ঢুকলো এখন যশোর স্টেশনে। বন্ধন এক্সপ্রেসটি পুরোটাই আপনার এসি বগি, সবগুলো বগি এসিতে এসি। আপনারা চাইলে অনায়াসে এই এক্সপ্রেসে করে যাইতে পারবেন কলকাতা, অথবা কলকাতা থেকে বাংলাদেশে আসতে পারবেন। আর এখানকার সুবিধা অনেক ভালো। আপনারা আশা করি এই জার্নি করলে অনেকে ভালো লাগবে। আপনারা কষ্টের চাইতে বাসে যাওয়া, এগুলো হেজিটেশনের মধ্যে পড়ার চাইতে আপনারা যদি ট্রেনে যান আরামাইসে যাইতে পারবেন, এই এক্সপ্রেসে করে আরামাইসে যাইতে পারবেন। সো আমার মতে এই বন্ধন এক্সপ্রেসে করে কলকাতা যাওয়া সবচাইতে আপনাদের ভালো হবে। দেখুন, এটা পুরাই ইন্ডিয়ান ট্রেন, আর সব টিটি সবগুলোই ইন্ডিয়ান, সবাই ইন্ডিয়ান। আশা করি এই ট্রেনটি সবার ভালো লাগবে, এই ট্রেনে যাতায়াত করলে ভালো লাগবে। এখানে কিছুক্ষণের জন্য যশোর স্টেশনে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করে তারপর আবার এই ট্রেনটি ছেড়ে দেয়। চলুন এবার আমরা দিনের বেলা প্যাক্সি ব্রিজটি দেখে আসি। ট্রেনে আসার সময় দিনের বেলা প্যাক্সি ব্রিজটি দেখতে কেমন লাগে তা আমরা দেখে আসি। চলুন। আমরা সান্তাহার থেকে খুলনা যাওয়ার পথে এই প্যাক্সি ব্রিজের সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। যদি আপনারা কেউ দিনের বেলা ট্রেন ভ্রমণ করে থাকেন খুলনার পথে, তাহলে আপনাদের অবশ্যই এই প্যাক্সি ব্রিজটি নজরে আসবে। আর আমার জানার মতে অনেক সুন্দর লাগবে, কারণ প্যাক্সি ব্রিজটি পুরা লোহার তৈরি, প্রায় 100 বছর আগের পুরাতন এই ব্রিজটি এখনও মনে হচ্ছে যে নতুনই আছে। ব্রিটিশরা এই প্যাক্সি ব্রিজটি তৈরি করার পর তারা একটি মেয়াদ দিয়েছে 100 বছর, কিন্তু 100 বছর পার হওয়ার পরও এই ব্রিজটি এখনও দেখুন একদম নতুনের মতো আছে। আর যদি বাংলাদেশ সরকার এই ব্রিজটির যত্ন নেয় আরও 50 বছর অনায়াসে চলে যাবে। আর যারা প্যাক্সি ব্রিজটি এখনও দেখেন নাই ট্রেনে করে যাওয়ার পথে, তারা অবশ্যই একটি খুলনা ভ্রমণে গেলে অবশ্যই দেখতে পাবেন এই প্যাক্সি ব্রিজটি। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। সো গাইস, এখন আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব অন্যরকমভাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আর সবাই সবার পাশে দাঁড়াবেন, মানুষকে সেবা করবেন।